বাংলাদেশের পরিস্থিতিতে হিন্দুদের পাশে দাঁড়ানোর বার্তা হিন্দু পরিষদের। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বিগত কয়েক মাস ধরে ঘটে চলা সামাজিক রাজনৈতিক পরিস্থিতি এবং অকস্মাৎ পট পরিবর্তনের ঘটনা বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং নিউজ চ্যানেলের মাধ্যমে সামনে এসেছে। এতে করে হিন্দুদের ওপর ঘটে চলা অত্যাচার, বিভিন্ন মন্দির ভাঙা, অগ্নিসংযোগ ঘটানোর ঘটনাকে ধিক্কার জানিয়ে বুধবার দুপুরে বিশ্ব হিন্দু পরিষদ উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে তাদের সভাকক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তাদের অভিযোগ, ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের পথসভা ও জনসভায় একাধিকবার ভারত বিরোধী স্লোগান ও প্রচ্ছন্ন হুমকি এই আন্দোলনের প্রকৃত স্বরূপ সম্পর্কে দ্বিধাগ্রস্ত করেছে তাদের। সনাতনী হিন্দু সংস্কার আন্দোলনের সঙ্গে ভারত সেবাশ্রম সংঘ ওতপ্রোতভাবে জড়িত। এই ক্ষেত্রে আপনাদের অবস্থান, ভারত সেবাশ্রম সংঘ তো বাংলাদেশেও রয়েছে, যেখানে স্বামী প্রণবানন্দজির জন্ম। একদম আমরা দেখুন, আমাদের বেশি বক্তব্য নেই। আমাদের বক্তব্য হচ্ছে, যেখানে বাংলাদেশে যারা সনাতনী হিন্দুরা রয়েছে বা বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ বা জৈন সম্প্রদায়ের মানুষ বা যারা আরো সংখ্যালঘুরা রয়েছে, তারা যাতে সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, তাদের উপর যাতে কোনো প্রকার আক্রমণ না হয়, তাদের উপাসনা স্থল, মন্দির, তাদের বাড়ি, তাদের সম্পত্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, মা বোনদের যাতে সম্ভ্রম এবং আব্রু যাতে সুরক্ষিত থাকে, এইটাই হচ্ছে আমাদের প্রেস মিটের বক্তব্য। এবং এই বক্তব্যটা আমরা হাই কমিশনার বাংলাদেশ তাকে জানাতে চাইছি, এবং যিনি অন্তর্বর্তীকালীন সেখানে দায়িত্ব গ্রহণ করছেন প্রধানমন্ত্রী হিসাবে, এবং সেখানকার যারা প্রশাসন, মিলিটারি রয়েছে, তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি হিন্দুদের এই বিষয়টা সুরক্ষিত করতে। কারণ হিন্দুরা যদি সুরক্ষিত না হয়, তারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আশ্রয়ের জন্য আসবে। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে হয়তো আমরা উদার প্রাণতাতে তাদের হয়তো গ্রহণ করব, কিন্তু সেখানেও একটা সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাটা যাতে নির্মূল হতে পারে। কি সমস্যা হবে? আপনি যেটা বললেন যে একটু আগে, সেখান থেকে উদ্বাস্তুর একটা ঢল নামলে এখানে জনবিন্যাসের, বাসস্থানের, চাকরি বাকরি, কৃষিকাজের সমস্ত ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব পড়তে পারে। এই প্রভাবটা যাতে না পড়ে, সেখানকার হিন্দুরা সেখানেই, যেখানে তাদের মূল বাসভূমি, সে বাসভূমিতেই যাতে তারা শান্তি এবং নির্বিঘ্নে বসবাস করতে পারে, এই সুরক্ষাটা একজন ভারতবাসী হিসাবে আমরা বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালন করছে তাদের কাছে আর্জি জানাচ্ছি। এই পরিস্থিতিতে তারা বাংলাদেশ এবং সীমান্তবর্তী ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আবেদন রাখেন সমাজ ও প্রশাসনের কাছে। সংগঠনের কর্মকর্তাদের দাবি, বাংলাদেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের তথা হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, খ্রিস্টানদের প্রাণ, সম্পদ ও সম্মানের সুরক্ষা ও প্রতিপালন সুনিশ্চিত করতে হবে। এমনকি বাংলাদেশ থেকে হিন্দুরা এদেশে নিজেদের প্রাণ বাঁচাতে এলে কিছু জটিল সমস্যার উৎপত্তি হবে স্বীকার করে নিয়েও তারা জানান সরকারের কাছে আর্জি রাখবেন যাতে তাদের এ দেশে থাকতে দেওয়া হয়। বাংলাদেশ বর্ডারে, উত্তরবঙ্গ জুড়েই দেখা যাচ্ছে যে বর্ডারের ওপারে প্রচুর শরণার্থী তারা রয়েছেন, যারা বিশেষত হিন্দু, তারা ফেসবুকে পোস্ট করছেন তারা এখানে আসতে চাইছেন। হ্যাঁ, এটা স্বাভাবিক। সেখানে হিন্দুরা যদি নির্যাতিত হয়, যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ তাদের ঘর বাড়ি, জমি, পুকুর সমস্ত কিছু ফেলে আসতে চায় না। একজন মানুষ এমনি আসতে চায় না। যখন দেওয়ালে পিঠ থেকে যায়, মানুষের যখন প্রাণ সংশয় হয়, সম্ভ্রম নিয়ে টানাটানি হয়, এটা স্বাভাবিক। এটা সব সময় আমরা দেখেছি। তো স্বাভাবিকভাবেই আজকে ভারত সীমান্তে হিন্দুরা উপস্থিত হয়েছে এবং তারা কাতর আর্জি জানাচ্ছে বিএসএফ এর কাছে, হয় আমাদেরকে গুলি করে মারুন, নইলে পশ্চিমবঙ্গে ঢুকতে দিন। এবং এটা তো আমরা এখানে বসে বলতে পারি না, এটা কেন্দ্রীয় সরকার তারা সিদ্ধান্ত নেবেন যে সেই হিন্দুদের তারা আমাদের দেশে আশ্রয় দেবে কিনা। কিন্তু আমাদের বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমাদের ভারত সরকারের কাছে আবেদন থাকছে যাতে এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতরতার সঙ্গে এবং খুব দ্রুততার সঙ্গে বিবেচনা করে একটা সুরাহা করা যায়। উপলক্ষে সেল জোন দিচ্ছে দারুণ অফার। মাত্র 15 টাকা দিলেই পাচ্ছেন স্মার্টফোন। ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ এই অফারটা পাবেন। শুধু থাকতে হবে আধার কার্ড। একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন মোটো, রিয়েলমি, এমআই, স্যামসাং, ওপো, ভিভো, আইফোনের মতো নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোন। থাকছে নো কস্ট ইএমআই, আপ টু 70% এক্সচেঞ্জ অফার, আর তার সাথে থাকছে নানান ধরনের উপহার।
আমাদের ব্রাঞ্চ দমদম, কালিন্দী, লেকটাউন, বাঙ্গুর, নাগেরবাজার, সোদপুর, রথতলা, বেলঘরিয়া। নর্থ কলকাতার 15খানা ব্রাঞ্চ, যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন। 3রা আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত চলবে এই অফার, তাই আর দেরি না করে সুবর্ণ সুযোগ পেতে চলে আসুন সেলজোনে। অলরেডি বাংলাদেশে বিভিন্ন জেল থেকে বন্দীরা পালিয়ে গিয়েছে, সেখানে প্রচুর জামাত সহ একাধিক জঙ্গি সংগঠনের যারা অ্যারেস্ট হয়েছিল তারাও কিন্তু পালিয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের দেশ কতটা সুরক্ষিত? একদমই সুরক্ষিত নয়। আপনারা কি আশঙ্কা করছেন? আমি গত মে মাসে বাংলাদেশ ভ্রমণ করেছিলাম, 15 দিন সেখানে ছিলাম। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ক্ষুদ্র ধারণা সৃষ্টি হয়েছে। সেখানকার হিন্দুরা প্রাণ হাতে নিয়ে প্রতিটা নিঃশ্বাস কাউন্ট করে। তো এরকম একটা পরিস্থিতিতে যেখানে জামাত শিবির যারা একদম শরীয়ত আইনকে প্রাধান্য দেয়, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে যে মানুষকে মেরে, আমরা একটা মানুষ তার প্রতি ক্ষোভ থাকতে পারে, আমরা তাকে মেরে দিয়েছি, সেটা একটা দিক, কিন্তু সেই মৃত মানুষের দেহ ঝুলিয়ে রেখেছে 5 ঘন্টা। এটা কোনো সভ্য মানুষ, সভ্য সমাজ, সভ্য সংস্কৃতি গ্রহণ করে না। সেটা বাংলাদেশ করছে, যেটা আমরা কিছুদিন আগে 1.5-2 বছর আগে তালিবানে দেখেছি। একদম তালিবানি কায়দাতে শরীয়ত আইন মেনে এই জামাতরা চলতে যায়। সুতরাং এই জামাতরা যদি সেখানে ক্ষমতা প্রাপ্ত হয়, তাহলে একমাত্র ইসলাম ছাড়া, কট্টর ইসলামী মতবাদ ছাড়া ওখানে অন্য কেউ আর টিকতে পারবে না। তো সুতরাং হিন্দুরা বিপন্ন হবে জঙ্গি আন্দোলনে এবং জঙ্গি আন্দোলন, আমরা এখনই জঙ্গি আন্দোলনে যোগ পাচ্ছি। এই পশ্চিমবঙ্গের যে সীমান্ত বরাবর আপনি চলে যান, মালদা, মুর্শিদাবাদ চলে যান আপনি, ওই বসিরহাট অঞ্চলে, সেখান থেকে কত কত জঙ্গি উদ্ধার, মানে এবং উত্তরবঙ্গে তো চিকেন নেক, আজকে আইএসআই এবং অন্যান্যদের ঘাঁটি তৈরি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে, এবং এই চিকেন নেককে ব্যবহার করে ভারতবর্ষের যে সার্বভৌমত্বের উপর আঘাত হানছে। তো আমরা খুবই আতঙ্কিত, চিন্তিত। আপনারা কি আশঙ্কা করছেন? আমরা সবাই যেটা আশঙ্কা করছি যে ভারতবর্ষের এই ইসলামের গণ অভ্যুত্থান হলে তার একটা প্রভাব ভারতবর্ষে এবং ভারতবর্ষের আগে পশ্চিমবঙ্গে পড়বে। কারণ পশ্চিমবঙ্গ একটা বড়, প্রায় 9000 কিলোমিটার জুড়ে একটা সীমান্ত আমাদের বাংলাদেশ। একদম একদম জঙ্গি হামলা থাকবে। এটা নিয়ে আমাদের বক্তব্য নয়, আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে ইমিডিয়েটলি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, কারণ এই অবস্থা, বাংলাদেশের অবস্থার জন্য হিন্দুরা কোনোভাবে দায়ী নয়। এবং এই যে হিন্দুরা যারা ওখানে থাকতে পারছে না, যারা এখানে আসতে বাধ্য হচ্ছে, ভারত সরকারের কাছে আমরা আবেদন করব তাদের জন্য সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা করে। 71-এর ক্ষেত্রে দেখা গিয়েছিল ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আমাদের খাদ্য নেই, বাসস্থান নেই, খুব সমস্যার মধ্যে। এই ক্ষেত্রে কতটা কি পরিস্থিতি? না, ইন্দিরা গান্ধী খাদ্য নেই, বাসস্থান নেই, সমস্যার মধ্যে থাকলেও ইন্দিরা গান্ধী কিন্তু নীতিগতভাবে 25শে মার্চ 1971-এর মধ্যে যারা এখানে এসেছেন তাদের দায়িত্ব ইন্দিরা গান্ধী সরকার গ্রহণ করেছিল। এই ক্ষেত্রে সরকার যাতে হিন্দুদের, তো দেখুন, এটা বুঝতে হবে যে এদের কিন্তু আর কোনো দেয়ার ইজ নো এনি আদার অপশন, এদের কিন্তু অপশন নাই কিন্তু কোথাও। আজকে যদি জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী শরণার্থী বলতে আমরা যা বুঝি, যদি কোনো একটা জাতি বা গোষ্ঠী বা ধর্মীয় সম্প্রদায় নিজ দেশে ধর্মীয় বিশ্বাসের কারণে, রাজনৈতিক বিশ্বাসের কারণে যদি থাকতে না পারে, অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়, তাহলে সেই দেশে তারা শরণার্থী হিসাবে গণ্য হবে এবং সেই আশ্রয় যেখানে গ্রহণ করলো সেই দেশ তাদেরকে নিরাপত্তা দেবে। যেমন ভাবে দলাই লামাকে, তিব্বতের দলাই লামাকে ভারত সরকার এখানে আশ্রয় দিয়ে রেখেছে, তারা ফ্রিডম ইন এক্সাইলে রয়েছে। আপনারা কি ওই দেশের হিন্দুদের জন্য কোনো বার্তা দেবেন, তারা যদি এই দেশে আসতে চায় কোন রকম আত্মরক্ষার জন্য তারা আসতে পারে? আমরা ওখানকার হিন্দুদের জন্য আমার যা করতে হয় আমরা সবই করব। হিন্দুদের সুরক্ষা, হিন্দুরা যদি এখানে আসে তাদের পুনর্বাসন, তাদের যাতে এখানে নাগরিকত্ব পায়, এই জন্য ভারত সরকারের কাছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে যেখানে যা করতে হয় আমরা সবই করব। আমরা ওখানকার হিন্দুদের সুরক্ষার পক্ষে। ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা।